সুপ্রিয় শিক্ষার্থী, নবম দশম শ্রেণীর রসায়ন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কেফায়েতুল্লাহ, সহকারী শিক্ষক বিজ্ঞান, মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় কলেজ, রানীগাঁও চুনারুঘাট, হবিগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা নবম দশম শ্রেণীর রসায়নের একাদশ অধ্যায় খনিজ সম্পদ ও জীবাশ্ম অধ্যায়ের একটি অংশ নিয়ে আমরা আলোচনা করব। আমরা এ অধ্যায় নিয়ে আমরা আরও কয়েকটি ক্লাসে আমরা আলোচনা করেছি। গত অধ্যায়গুলোতে আমরা কিভাবে জৈব যৌগের নামকরণ করতে হয় এ বিষয় নিয়ে আমরা কথা বলেছি। এরই ধারাবাহিকতায় আজ আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন এর প্রস্তুতি নিয়ে আমরা কথা বলবো। তাহলে আমরা আজকের আলোচনায় সম্পৃক্ত হাইড্রোকার্বন যে অ্যালকেন, এই অ্যালকেনের নামকরণটা নিয়ে আমরা একটু আলোচনা করব এবং এর প্রস্তুতি আমরা দেখব, কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে হয় এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। যদিও আমরা বিগত ক্লাসে আমরা সবগুলো নামকরণ একসাথে আমরা আলোচনা করেছিলাম, খুব সংক্ষিপ্তভাবে আজকে আমরা অ্যালকেনের নামকরণটা নিয়ে আমরা কথা বলবো। অ্যালকেনের নামকরণ নিয়ে কথা বলতে গেলে সর্বপ্রথম আমাদের যে জিনিসটা জানতে হবে যে অ্যালকেনের সাধারণ সংকেতটা কি। অ্যালকেনের সাধারণ সংকেত তোমরা জানো, অ্যালকেনের সাধারণ সংকেত CnH2SN+2। নামকরণের ক্ষেত্রে আমরা দেখেছিলাম অ্যালকেনের গাঠনিক সংকেতটা কি ছিল? গাঠনিক সংকেতটা ছিল যে কার্বন কার্বন একক বন্ধন, এটা ছিল অ্যালকেনের গাঠনিক সংকেত। আমরা বিগত ক্লাসে আলোচনার সময় বলেছিলাম অ্যালকেনের ক্ষেত্রে তার নামকরণের শেষে আমরা কি ব্যবহার করি, যে কি যুক্ত হয়, এন যুক্ত হয়। মনে আছে তোমাদের নিশ্চয়? আরও বলেছিলাম আমরা জৈব যৌগের নামকরণ করতে গেলে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। যেমন কার্বন সংখ্যা যদি 1 হয় তাহলে আমরা বলেছিলাম 1 নম্বর কার্বনের ক্ষেত্রে আমরা বলি মি, 2 নম্বর কার্বনের ক্ষেত্রে বলি ই, 3 নম্বর কার্বনের ক্ষেত্রে বলি কি প্রোপ, 4 নম্বর কার্বনের ক্ষেত্রে কি বলি বিউট। এরকম আমরা 10টা দেখিয়ে দিয়েছিলাম যে আমরা এগুলো মুখস্থ থাকতে হবে। কেন মুখস্থ থাকতে হবে বলেছিলাম? যে এই যে বলছি অ্যালকেনের নামকরণের শেষে কি যুগ হয়, এন যুগ হয়। কীরকম? যেমন কার্বন সংখ্যা যদি 2 হয় তাহলে 2 নম্বর কার্বনটা কি ইথ, তাহলে 2 নম্বর কার্বনটা ইথ যুগ এন সমান কি হবে ইথেন। ইথ যুগ এন সমান কি হবে ইথেন। যেমন 3 নম্বরটা প্রোপ, তাহলে 3 নম্বরটা যদি প্রুভ হয় তার সাথে কি যুক্ত হবে এন, তাহলে কি হবে প্রোপেন। মনে আছে তোমাদের? এই কারণে আমরা বলেছি যে অ্যালকেনের ক্ষেত্রে নামের শেষে কি যুগ হয়, এন যুগ হয়। আর এইগুলো আমাদের কেন জানতে হবে বলেছিলাম? যে কার্বন সংখ্যা যত হবে তার সাথে আমরা যদি এন যুগ করি তাহলে এটা অ্যালকেন হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো যে অ্যালকেনের গাঠনিক সংকেতটা ব্যবহার করে আমরা কিভাবে একটা যৌগের আমরা নামকরণ করব। অ্যালকেন গ্রুপের প্রথম সদস্য যেটা মিথ যুগ এন সমান আমরা কি বলি মিথেন। এই মিথেনের ক্ষেত্রে কার্বন সংখ্যা কত 1। মিথেনের ক্ষেত্রে কার্বন সংখ্যা কত 1, তাহলে এই কার্বনের যোজনী 4। এটার মধ্যে কি বলেছিলাম এই হাইড্রোজেন যোগ করে দেব। যদি হাইড্রোজেন যোগ করে দেই তাহলে এই CH4 এটা হয়ে গেল মিথেন। ইথেনের ক্ষেত্রে কি বলেছিলাম? যে ইথেনের ক্ষেত্রে বলেছিলাম যে কার্বন সংখ্যা হবে কি এই কার্বন কার্বন তাদের মধ্যে বন্ধনটা হবে একক বন্ধন, যেহেতু এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। তখন এটা কি হবে প্রতিটা কার্বনের যোজনী 4, তাহলে এই কার্বনটার 1 2 3 4, এটারও দেখো 1 2 3 4,
তাহলে প্রতিটার মাঝে যদি আমি হাইড্রোজেন দিয়ে দিই তাহলে কি হয়, তাহলে এই যে সংখ্যাটা, যে সংকেতটা হলো, এটাকে বলবো আমরা কি, ইথেন, অর্থাৎ C2H6। এরকমভাবে তোমাদেরকে যদি বলা হয় যে প্যান্টেন লিখো, তাহলে প্যান্টেন লিখলে আমরা কি করব, যে সর্বপ্রথম চিন্তা করব যে প্যান্টেন লিখবো, এটার কার্বন সংখ্যা কত, যে প্যান্ট মানে কত, 5 নাম্বার, তার সাথে যোগ হয়েছে কি এন, মানে প্যান্ট যোগ এন সমান কি প্যান্টেন। এই প্যান্টেন এন যোগ হয়, বুঝলাম কি এটা একক বন্ধন অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে আমরা প্যান্টেন বলার সাথে সাথেই বুঝে গেলাম এটার মধ্যে কার্বন সংখ্যা কত, 5। তখন আমরা আর দেরি না করে সর্বপ্রথম কাজটা কি, আমরা এইরকম ভাবে বলেছিলাম 5টা কার্বন লিখে নিব, 5টা কার্বন। তারপরের কাজটা কি, তারপরের কাজটা হলো আমরা বলেছি যে তাদের যোজনীগুলো, প্রত্যেকটা কার্বনের যোজনী 4 হবে। এই ক্ষেত্রে একটা দেওয়া আছে দেখো 1 2 3 4, নাকি এরকম ভাবে 1 2 3 4, দেখো প্রত্যেকটার 4 হয়ে গেল না। এবার কি করব, এবার প্রতিটার মধ্যে আমরা হাইড্রোজেন দিয়ে দেব। হাইড্রোজেন যদি আমরা হাইড্রোজেন দিয়ে দিই তাহলে কি হয়ে গেল, প্যান্টেন। তাহলে কি হয়ে গেল, প্যান্টেন, অর্থাৎ প্যান্টেনের সংখ্যাটা কি দাঁড়ায়, CH3 যেতে হবে। কার্বন একটা, হাইড্রোজেন তার সাথে 1 2 3টা, এই জন্য আমরা CH3 লিখলাম। আবার এখানে কার্বন একটা, তার সাথে হাইড্রোজেন কয়টা, 1 2টা। এরপরেরটাও একই রকম ভাবে দেখো 2টা, এরপরেরটার মধ্যে 2টা, এরপরেরটা রয়েছে কয়টা, 3টা। আবার যদি সংক্ষিপ্তভাবে লিখি তাহলে দেখো কার্বন সংখ্যা 1 2 3 4 5, তাহলে কার্বন সংখ্যা 5, হাইড্রোজেন দেখো 3 5 7 9 12। এই হলো আমাদের, এটাও প্যান্টেনের সংকেত, আমরা এইভাবে লিখতে পারি। এরকম ভাবে তোমরা যখন অ্যালকেনের যে কোনো যৌগের যখন নামকরণ আমরা লিখব, যখনই আমরা সর্বপ্রথম কি বুঝবো, যে এখানের মধ্যে কার্বন সংখ্যা কয়টা, নাম দিয়ে আমাদেরকে বুঝতে হবে। যেমন হেপ্টেন, তাহলে হেপ্ট মানে কি এখানের মধ্যে কার্বন সংখ্যা 7, এরকম আমরা 7টা কার্বন লিখে নিব। তারপরে তাদের যোজনীটা দিয়ে দিব, প্রত্যেকটির মধ্যে হাইড্রোজেন দিয়ে দিলে আমাদের হেপ্টেন হয়ে যাবে। আশা করি তোমরা নামকরণ, যে অ্যালকেনের নামকরণটা কিভাবে লিখব তোমরা বুঝতে পেরেছ। এবার আরেকটা জিনিস আমাদের জানতে হবে, যে অ্যালকেন থেকে আরেকটা জিনিস যেটা সৃষ্টি হয়, যে অ্যালকাইল মূলক। অ্যালকেন থেকে আরেকটা জিনিস যেটা সৃষ্টি হয়, যে অ্যালকাইল মূলক। এই অ্যালকাইল মূলকের সাধারণ সংকেতটা কি, অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক। এই অ্যালকাইল মূলকের সাধারণ সংকেতটা হবে CnH2n+1। অর্থাৎ আমি যদি এক কথায় বলি, অ্যালকেন থেকে যদি আমার একটা হাইড্রোজেন কমে তাহলে এটাকে আমরা বলবো কি, অ্যালকাইল মূলক। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন যদি কমে তাহলে এটাকে বলবো আমরা অ্যালকাইল মূলক। আর এই অ্যালকাইল মূলকটাকে সাধারণত ক্যাপিটাল লেটারে R দ্বারা প্রকাশ করা হয়। অ্যালকাইল মূলকের গ্রুপের যে যৌগমূলকগুলো, এগুলোর নামকরণ যখন আমরা করব, তখন নামের শেষে, যেমন অ্যালকাইলের ক্ষেত্রে এন যুক্ত করে আমরা পড়েছি, যেমন মিথেন, ইথেন, প্রোপেন। কিন্তু অ্যালকাইল মূলকের ক্ষেত্রে আমরা নামের শেষে আমরা আই যুক্ত করব, আই। কীরকম, যেমন মিথেন থেকে কি হবে, মিথ আই, মিথ যুগ আই, মিথ যুগ আই সমান কি হবে, মিথাইল, সমান হবে মিথাইল। এরকম ভাবে ই যুগ আই সমান কি হবে, ইথাইল। তাহলে মিথাইল মূলকের সংকেতটা কি হবে, মিথাইল মূলকের সংকেতটা হবে, এই যে দেখো আমাদের এখানে কি আছে, মিথেন রয়েছে। তো মিথেন থেকে যদি আমি বলেছি কি একটা হাইড্রোজেন কমে যাবে, মিথেন থেকে কি বলেছি, একটা হাইড্রোজেন কমে যাবে। তাহলে একটা হাইড্রোজেন যদি কমে যায় তাহলে এই যে দেখো কমে গেল একটা হাইড্রোজেন, তখন কি রইল, এই কার্বনের সাথে 1 2 3টা হাইড্রোজেন রয়েছে। তাহলে কার্বনের সাথে 3টা হাইড্রোজেন, আর একটা হাইড্রোজেন চলে যাওয়ায় এইখানে দেখো এই অব্যবহৃত একটা যোজনী রয়ে যায়। তাই আমরা এবার লিখি বন্ড CH3। এটা হলো কি, মিথাইল মূলকের সংকেত। যদি আমরা ইথাইল মূলকটা কিভাবে হয় আমরা লিখি, ইথাইল মূলকটা কিভাবে হবে, একই রকম ভাবে আমরা বলছি একটা হাইড্রোজেন কমে যাবে। যদি একটা হাইড্রোজেন কমে যায় তাহলে এই যে দেখো একটা হাইড্রোজেন কমে গেল, তাহলে কি হয়, এখানের মধ্যে দেখো যে কার্বন সংখ্যা কয়টা, একটা,
দুইটা, অর্থাৎ C2 হাইড্রোজেন কয়টা? 5টা, আর একটা কমে যাওয়া এরকম একটা বন্ড খালি থাকবে। তাহলে আমরা দেখলাম কি মিথাইল মূলকের সংকেত, যেটা মিথাইল মূলকের সংকেত, এটা যেটা দেখলাম কি ইথাইল মূলকের সংকেত, এরকম ভাবে প্রোপাইল মূলকের সংকেত, বিউটাইল মূলকের সংকেত আমরা লিখতে পারি। আমরা হঠাৎ করে এই জিনিসটা কেন নিয়ে আসলাম? দেখো আমরা এত সময় যে সংকেতগুলো আমরা লিখেছি, যে কিভাবে আমরা অ্যালকেন লিখব, অর্থাৎ মিথেন কিভাবে লিখব, ইথেন কিভাবে লিখব, প্রোপেন কিভাবে লিখব, বিউটেন কিভাবে লিখব, এরকম ভাবে আমরা লিখলাম। কিন্তু এবার যদি থাকে, মনে করো একটা যৌগ বলা হলো যে ত্রিমিথাইল প্যান্টেন, এটার সংকেত আমরা লিখব ত্রিমিথাইল প্যান্টেন। তাহলে সর্বপ্রথম এখানের মধ্যে আমাদের যে জিনিসটা দেখতে হবে, যে এখানের মধ্যে প্যান্টেন, আমরা কি বুঝলাম যে দীর্ঘ শিকড় এখানের মধ্যে রয়েছে কি প্যান্টেন। তাহলে প্যান্টেন যদি হয়, তাহলে প্যান্টেনের ক্ষেত্রে আমরা কি করি? সর্বপ্রথম আমাদের কি জানা, যে প্যান্টেন দিয়ে বুঝলাম কার্বন সংখ্যা এখানে 5, আমরা এরকমভাবে 5টা কার্বন লিখে নিব, 5টা কার্বন। তারপরে ঠিক আগের মতোই আমরা তাদের যোজনীটা দিয়ে দিলাম যোজনী, নাকি? এবার দেখো, যেহেতু এখানে বলা হয়েছে যে ত্রিমিথাইল প্যান্টেন, আমরা নাম্বারিং করি 1 2 3 4 5। এইখানে মিথাইল মূলকটা, এই যে মিথাইল মূলক, প্যান্টেনের মধ্যে একটা মিথাইল মূলক যুক্ত রয়েছে, এই মিথাইল মূলকটা কত নম্বর কার্বনের মধ্যে যুক্ত হবে? এটা হলো এই 3 দ্বারা বোঝায় যে মিথাইল মূলকটা যুক্ত হবে এই 3 নম্বর কার্বনের মধ্যে। অর্থাৎ এখানের মধ্যে যে নাম্বারটা থাকবে, এই নাম্বারটা নির্দেশ করবে যে এই মূলকটা কত নম্বর কার্বনের মধ্যে যুক্ত হবে। তাহলে আমরা 3 নম্বর কার্বনের মধ্যে মিথাইল মূলকের সংকেত ছিল কি CH3। এবার আর কোনো কিছুই নাই, আমরা প্রত্যেকটার মধ্যে আমরা হাইড্রোজেন দিয়ে দেব, তাহলে আমাদের হয়ে গেল এটা কি ত্রিমিথাইল প্যান্টেন। এইরকম ভাবে আমাদের যে কোনো যৌগ যখন বলবে, আমরা সর্বপ্রথম আমাদের মূল যৌগটা লিখব, তার মধ্যে আমাদের যে মূলকটা যুক্ত রয়েছে, এই মূলকটা কত নম্বর কার্বনের মধ্যে যুক্ত রয়েছে আমরা দেখে এই মূলকটা আমরা বসিয়ে দেব, তাহলে আমাদের হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো আরো প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। এবার দেখো যে আমরা অ্যালকেনের সাধারণ সংকেত CnH2SN+2, এটার একটু ব্যবহার আমরা দেখি। আমরা এই যে এত সময় আমরা আলোচনা করলাম যে আমরা প্যান্টেন লিখলাম, প্যান্টেন বলার সাথে সাথে আমি বুঝলাম কি কার্বন সংখ্যা 5, নাকি? তা কার্বন সংখ্যা যদি 5 হয়, আমরা এই সংকেতটা ব্যবহার করে আমরা প্যান্টেনটা আমরা লিখতে পারি। যদি এইখানের মধ্যে যে কি ছিল CnH2n+2, তাহলে এইখানের মধ্যে যদি আমি বসাই, তাহলে n এর মানটা কত? n এর মানটা হলো, এখানে কার্বন সংখ্যা প্যান্টেন মানে 5 নম্বর কার্বন, এটার মধ্যে কার্বন 5টা আছে, তাহলে হবে কি 5, আর এখানের মধ্যে যদি 2 × 5 + 2, তাহলে কত হয় দেখো তো 12, অর্থাৎ প্যান্টেন C5H12। এই সাধারণ সংকেতটা ব্যবহার করে আমরা লিখতে পারি, তার সংকেতটা আমরা লিখতে পারি। কিভাবে হবে? আবার মনে করো যেমন প্যান্টেনে বোঝায় যে কি এটা একক বন্ধন সম্পৃক্ত হাইড্রোকার্বন। আমরা গত ক্লাসে আমরা বলেছি এই বিষয় নিয়ে আরো, যে যেমন প্যান্টেন, প্যান্টিন, প্যান্টাইন। প্যান্টেন মানে বুঝলাম কি একক বন্ধন, কিন্তু কার্বন সংখ্যা 5। আবার প্যান্টিন, এখানে ইন যুক্ত হয়, এটা কার্বন সংখ্যা কত? 5, কিন্তু বন্ধনটা হবে দ্বিবন্ধন। প্যান্টাইন, এখানেও কার্বন সংখ্যা 5, কিন্তু বন্ধনটা হবে ত্রিবন্ধন। এই ক্ষেত্রে কি ঘটে? এই ক্ষেত্রে যেমন আমি যদি এখানে লিখি যেমন 10, এটা কার্বন সংখ্যা আমি 4 দেখলাম, 4 দেখে এই সংখ্যাটাকে এখন আমরা কি বিউটেনও বলতে পারি, বিউটিনও বলতে পারি, বিউটাইনও বলতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে এটা কি হবে? বিউটেন না বিউটিন না বিউটাইন? এটা দেখে আমরা আমাদের এই সংকেতটা ব্যবহার করে আমরা এটা নির্ণয় করতে পারি যে আসলে এটা কি হবে। যদি আমরা এইটা ব্যবহার করি, তাহলে দেখো যদি এই সংকেতটা ব্যবহার করি C4H2 × 4 + 2 সমান কত? C4H10। তার মানে কি বুঝলো আমরা অ্যালকেনের সাধারণ সংকেত ব্যবহার করে দেখলাম যে C4H10 মানে
এটা অ্যালকেনের সংকেত, আর কার্বন সংখ্যা 4 হওয়া এটা হয়ে যাবে কি বিউটেন। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। তাহলে এত সময় আলোচনায় আমরা অ্যালকেনের নামকরণ কীভাবে করতে হয় আমরা দেখলাম। এবার আমরা অ্যালকেনের প্রস্তুতি নিয়ে আমরা একটু কথা বলি। আমরা অ্যালকেনের প্রস্তুতি নিয়ে আমরা একটু কথা বলি। এবার কীভাবে আমরা অ্যালকেন প্রস্তুত করব। অ্যালকেনের প্রস্তুতির কয়েকটা নিয়ম রয়েছে। আমাদের 9-10-এর যে রসায়নের বইয়ের যে সিলেবাস এই অনুযায়ী যদি আমরা একটু আলোচনা করি, তাহলে অ্যালকেনের প্রস্তুতির ক্ষেত্রে আমরা সর্বপ্রথম আমরা যদি দেখি যে অ্যালকেনটা শিল্পক্ষেত্রে যদি আমরা প্রস্তুত করি, তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইড থেকে প্রস্তুত করতে পারি, আবার কার্বন মনোক্সাইড থেকে আমরা প্রস্তুত করতে পারি। যেমন কার্বন ডাইঅক্সাইড সাথে যদি আমরা হাইড্রোজেনের বিক্রিয়া করি, অর্থাৎ নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে এখানের মধ্যে কি মিথেন উৎপন্ন হবে। তো আমরা আবার কার্বন ডাইঅক্সাইড যদি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে আমরা কি মিথেন আর পানি উৎপন্ন হয়। এবার এটাকে যদি আমরা সমতাকরণ করি তাহলে কি হয় দেখো, যেমন মিথেন এখানে হাইড্রোজেন সংখ্যা কত 4, আর এখানে কত এখানে হাইড্রোজেন সংখ্যা 2, এখানে 4 আর 2 কত হইল যে 6। তাহলে এইখানের মধ্যে যদি আমরা বিষয়টাকে আমরা সমতাকরণ করি তাহলে কিভাবে আমরা সমতাকরণ করব। যেমন এখানে কত 2 দিলাম, 2 দেওয়া এখানে কত হলো দেখো 2 × 4 অক্সিজেন 2টা, আর এখানে দেখো 4 আর 4 কত হলো 8, তাহলে এখানে আমরা 4 দিয়ে দিই। তাহলে হয়ে গেল যে কার্বন ডাইঅক্সাইড থেকে আমরা কিভাবে আমরা মিথেন প্রস্তুত করতে পারি। একই রকমভাবে আমরা কার্বন মনোক্সাইড থেকেও মিথেন প্রস্তুত করতে পারি। হাইড্রোজেনের উপস্থিতি সেম, নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এখানেও প্রোডাক্ট হিসাবে মিথেন এবং পানি উৎপন্ন হবে। একই রকমভাবে তোমরা সমতাকরণ করে নিবে। এটা হলো আমরা যে অ্যালকেনের প্রথম সদস্য আমরা মিথেন কীভাবে আমরা প্রস্তুত করব। এবার দেখো আমরা যে অ্যালকেন গ্রুপের অন্যান্য সদস্য আমরা ইথেন, প্রোপেন, বিউটেন আমরা কীভাবে প্রস্তুত করব। এই প্রস্তুতগুলোর জন্য আমরা যদি দেখি, যেমন ডি কার্বক্সিলেশন বিক্রিয়ার সাহায্যে, ডি কার্বক্সিলেশন বিক্রিয়ার সাহায্যে যদি আমরা করি, বিক্রিয়ার সাহায্যে যদি আমরা অ্যালকেন প্রস্তুত করি, এই ডি কার্বক্সিলেশন বিক্রিয়ার সাহায্যে আমরা অ্যালকেন প্রস্তুত করতে গেলে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, এইখানের মধ্যে আমরা একটা যে জিনিসটা দরকার পড়বে, যেমন RCOONA, যেমন কার্বক্সিলিক মূলকের সোডিয়াম লবণ, এর সাথে যদি আমরা সোডালাইমের বিক্রিয়া করি, তাহলে আমাদের কি হয়, আর সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়। বিক্রিয়াটা কিভাবে সংঘটিত হয়, যেমন কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ, এই আর দিয়ে আমরা কি বুঝলাম যে অ্যালকাইল মূলক। আমরা পূর্বের আলোচনায় বলেছি যে অ্যালকাইল মূলক। এইখানের মধ্যে যে জিনিসটা হয় যে এইখানের মধ্যে এইগুলা একটা বিক্রিয়া করে আমরা একটা যৌগ উৎপন্ন হয়, আর বাকিটা একটা যৌগ উৎপন্ন হয়। যেমন অ্যালকাইল মূলক আর অ্যালকাইল মূলকটা কি বলেছিলাম, একটা হাইড্রোজেন কম। তাহলে একটা হাইড্রোজেন যদি কম থাকে, তার মধ্যে যদি আমরা একটা হাইড্রোজেন যুক্ত করি, তাহলে অ্যালকাইল থেকে কি হয়ে যায়, অ্যালকেন হয়ে যায়। এই আমাদের অ্যালকেন হয়ে গেল। এবার আমরা এই সমীকরণটাকে ব্যবহার করে আমরা কিভাবে আমরা মিথেন লিখব, ইথেন লিখব, প্রোপেন লিখব, বিউটেন লিখব, এগুলো আমরা কিভাবে লিখব। দেখো, আমরা যদি মিথেন প্রস্তুত করতে চাই, তাহলে এখানে আর এর জায়গাতে আমরা মিথাইল মূলকটা লিখব, বাকি সব একজাত। কিরকম, যে আমরা লিখব CH3COONA, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। তখন কি হবে, এখানের মধ্যে দেখো এই যে মিথেন CH3, এখানে হাইড্রোজেন তার সাথে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ CH3H, আর বাকি কি রইল ঠিক আগের মতো সোডিয়াম
কার্বন নেই। অর্থাৎ CH3H মানে কি, এটার মানে হলো যে CH4 অর্থাৎ মিথেন, মিথেন প্রস্তুত। এবার যদি তোমরা ইথেন প্রস্তুত লিখো, তোমাদেরকে বলা হলো যে ইথেনের প্রস্তুতির সমীকরণটা লিখো ইথেন, তখন ইথেনের ক্ষেত্রে আমরা কি লিখবো, এখানে আর এর পরিবর্তে মিথেন, এই কারণে আমরা মিথাইল মূলক লিখলাম। এখন ইথেন বললে আমরা কি লিখবো বলো তোমরা, হ্যাঁ আমরা ইথাইল মূলক লিখবো। তাহলে কি হবে, ইথাইল মূলকটা কি ছিল, C2H5, COO এই সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে যদি আমরা ঠিক বাকিগুলো একজাত আমরা উত্তপ্ত করি তাহলে C2H5 এই একই রকম এই। এবার যদি তোমাদেরকে বলি যে প্রোপেনের প্রস্তুতি লিখো, তাহলে এখানে আমরা কি লিখবো, প্রোপাইল মূলক। আচ্ছা আরেকটা কথা বলে রাখি, যখন আমি মিথেন লিখলাম মিথাইল মূলক, ইথেন লিখলাম ইথাইল মূলক, প্রোপন লিখতে গেলে আমাদের প্রোপাইল মূলক লাগবে। তাহলে এগুলা আমরা এখন দেখা গেল যে আমাদের সংকেতটা অনেক সময় মাথায় নাই, যে প্রোপাইল মূলকের সংকেতটা কি হবে, মুখস্থ করতে গেলেই অনেক সময় আমাদের মাথায় থেকে চলে যাবে। কিন্তু আমরা এই ক্ষেত্রে আমরা মুখস্থ নির্ভর হব না। আমাদের যে অ্যালকেনের সাধারণ সংকেতটা কি ছিল, CnH2n+2 এটা ছিল। তাহলে এইখানের মধ্যে আমরা প্রোপাইল মূলক লিখব। তাহলে প্রোপাইল মূলক কিসের থেকে সৃষ্টি হয়, প্রোপেন থেকে। প্রোপেন মানে কার্বন সংখ্যা কত, 3। তাহলে আগে আমরা এটা লিখি যে C3H2 তার মানে কত হলো 8। এই C3H8টা হলো গিয়ে কি, প্রোপেনের সংকেত। আর প্রোপেন থেকে যদি একটা হাইড্রোজেন কম হয় তখন এটাকে কি বলে, প্রোপাইল মূলক, অর্থাৎ C3H7 হলো প্রোপাইল মূলক। তাহলে আমরা এখানে কি লিখব, যে C3H7। আর বাকিগুলা কি ঠিক আগের মতোই, আমাদের যে বিক্রিয়াটা আমরা এখানে ব্যবহার করব, ব্যবহার করে আমরা লিখে নিব যে আসলে কি হয়। তখন কি হয়ে যাবে, C3H8, আর তা তো ঠিক যা লিখছি যেভাবে লিখছি আমরা তাই হবে। এই হলো আমাদের প্রোপেন প্রস্তুতি। এবার বিউটেন কি হবে, প্যান্টেন কি হবে, হেক্সেন কি হবে, একই রকমভাবে যদি তোমরা সংকেতগুলো ভুলে যাও তাহলে এইভাবে তোমাদেরকে করতে হবে। তাহলে আমরা কি বলেছি, যে অ্যালকেন প্রস্তুতির আমরা একটা যেটা দেখলাম কার্বন ডাইঅক্সাইড থেকে, কার্বন মনোঅক্সাইড থেকে আমরা যেটা মিথেনটা আমরা প্রস্তুত করতে পারি। আর ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার সাহায্যে আমরা মিথেন থেকে ধরে আমাদের যে অ্যালকেন গ্রুপের যে যৌগটা প্রস্তুত করার কথা বলবে আমরা এই যৌগটাই প্রস্তুত করতে পারবো। তার জন্য আমাদের এই মেইন যে এই সমীকরণটা আমরা মনে রাখবো, আর এটা ব্যবহার করে আমরা অন্যগুলো আমরা লিখবো। আরও তোমাদের রয়েছে যেটা অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুত করা যায়, অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুত করা যায়। কীভাবে করা যায় আমরা অ্যালকেন নিয়ে কথা বলবো যখন, বা অ্যালকিন নিয়ে যখন কথা বলবো এই বিক্রিয়াটা আমরা তখন দেখিয়ে দেব। আর তোমরা বাসায় যে অ্যালকেন গ্রুপের আমরা এখানের মধ্যে 3টা যৌগ কীভাবে প্রস্তুত করতে হয় আমরা দেখিয়ে দিয়েছি। এই বিক্রিয়াটা ব্যবহার করে তোমরা বাকিগুলা যতগুলো সম্ভব, অর্থাৎ বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, এই সবগুলো তোমরা করে নিবে। আর বেশি বেশি বিক্রিয়া প্র্যাকটিস করো, তাহলেই দেখবা যে তোমরা বিক্রিয়াগুলো খুব সহজেই আয়ত্ত করতে পারছো। তাহলে আজকে আমরা কথা বলছি না, আমরা পরবর্তী ক্লাসে আমরা আবার যেমন অ্যালকিন নিয়ে আমরা কথা বলবো। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।